পাবদা মাছ, এটা হচ্ছে চিতল মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে ইলিশ মাছ। This is our second time we are boarding London Eye. এর আগে চেপেছিলাম 2017-এ, এখন চাপছি 2024। টিউব থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে সব থেকে সুন্দর দৃশ্যটা একদম সামনে ঝলমল করছে। বড় আশা ছিল, আর ভাবতে পারিনি যে কোনোদিন ইতিহাস বলতে গেলে লন্ডনে আসবো। যাই হোক, এখানে ছবিতে দেখেছিলাম, মানে লন্ডন আই আজকে সচক্ষে দেখলাম আর চাপলাম, অনুভবও করলাম। সবাই মোটামুটি ছাতা নিয়ে বসে পড়েছে। কিচ্ছু ছিল না, কি সুন্দর কিন্তু ওয়েদার। আমরা তো ছাতা আনিনি, আজকে ওয়েদারটা ভালো। খুব সুন্দর ঘুরলাম, বেড়ালাম। ক্রুজটা হয়ে গেলেই আমাদের আজকের দিনে মোটামুটি বেড়ানো শেষ হয়ে যেত। আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, সবাই ঘুমোচ্ছে, তাই আমি একটুখানি বেরোইছি। এসছি টটেনহ্যাম কোর্ট রোড, ওখান থেকে যাব চায়না টাউন। দেখিনি কোনো দিন, দেখতে যাব। বাস ছাড়ছে। এখানে একটা হ্যারি পটারের কোনো বিল্ডিং রয়েছে, মনে হচ্ছে কোনো ফিজার্ডের কোনো রকম শো হয় এখানে। এখানে রয়েছে চায়না টাউন। কি সুন্দর ওপরে বেলুনগুলো লাগানো। এখানে একটা লুং ফাং সুপার মার্কেট, এখানে ডিম সাম পাওয়া যাচ্ছে, সেজওয়ান ক্যান্টোনিজ কুজিন। এছাড়া শুধু চাইনিজ রেস্টুরেন্ট। ধরুন এখন এখানে বসে বসে ব্রেড খাচ্ছে। ওর আসলে কালকে একটু শরীরটা খুব একটা ঠিক ছিল না, একটু টায়ার্ড ছিল, তাই আজকে ওর সেরকম খাওয়ারও ইচ্ছা নেই। তাই একটা ব্রেডের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, ওটাই রোল করে খাচ্ছে। এখানে বাবা খাচ্ছে, বাবা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাচ্ছে। আমি সবসময় আগেই যাই, যেটুকু নেবে নিয়ে নেবো। আর এখানে মা মেকআপ করছে, যাতে আজকে মায়ের ফটোটা খুব ভালো ওঠে। মেকআপ করেনি, মুখে ক্রিম দিচ্ছে। ও যে মেকআপ করবে তাকে আজকে চিনতে পারবেন কিনা দেখুন। এই বেরোলাম, আর এই যে মায়ের সাজ আজকে, বাবা পেছনে। বাবা কোথায় গেল? ওই তো বাবা আসছে, আর শুভ সামনে। আর এখন আমরা যেহেতু আমাদের প্রিমিয়ার ইনের পাশেই হচ্ছে ওয়েস্টফিল্ড শপিং কমপ্লেক্সটা, তো এর ভেতর দিয়েই কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো যাওয়ার রাস্তা আছে। তো এখান থেকেই আমরা এখন শর্টকাটে চলে যাচ্ছি। টিউবে করে আমরা যাব হচ্ছে এখন এতে ওয়েস্টমিনস্টার ব্রিজে যাব। আর ওখানে আমাদের লন্ডন আই আর রিভার ক্রুজের টিকিট কাটা আছে, তো ওখানে গিয়ে আগে আমরা লন্ডন আইতে উঠবো। আমাদের টাইম হচ্ছে 12:45। ওখানে আগে লন্ডন আইতে উঠবো, ওঠার প্রায় 1 ঘন্টা পরে রিভার ক্রুজের টাইম আছে। রিভার ক্রুজে উঠবো, উঠে তারপরে আজকে ওই এরিয়াটাতেই থাকবো, টাওয়ার ব্রিজে যাব।
আমরা এখন একটা লন্ডনের সব থেকে বড় একটা মলের মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ, এক প্রান্ত দিয়ে ঢুকে এক প্রান্ত দিয়ে বেরোবো, তারপরে আমরা মেট্রো দেবো। এটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড ওয়েস্টফিল্ড। আমাদের এখান থেকে যেতে হবে জুবিলি লাইন দিয়ে ওয়েস্টমিনস্টার। তো যাই হোক, এখন আমরা এইদিকে চলে এসেছি ক্রস করে, এবার আমরা যাব টিউবে। তো বাবা একটু শুভ আর বাবা দিকটা গেছে, একটু ক্যাশ নিয়ে নিচ্ছে, সাথে ক্যাশ থাকা ভালো। আর এই যে দ্রোণ, যদিও বা আজকে খুব একটা ঠান্ডা নেই, তাও দ্রোণকে এই টুপিটা পরিয়ে রেখেছি, কারণ কালকে একটুখানি ও শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য। আর একটু রোদ হলে টুপিটা খুলিয়ে দেবো। সকাল কিন্তু টিউব স্টেশনে বেশ ভালো ভিড় আছে, আজকে শনিবার তো ওই জন্য। হ্যাঁ, মেট্রোতে উঠে পড়েছি। বাবা খুলে দাও সানগ্লাসটা। এখানে তুমি অনেক ইন্ডিয়ান দেখতে পাবে, মানে এদিক ওদিক তাকাবে আর ইন্ডিয়ান দেখতে পাবে। মেট্রো থেকে বেরিয়ে গেছি, টিউব থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে সব থেকে সুন্দর দৃশ্যটা একদম সামনে ঝলমল করছে। পরে কিন্তু আমাদের মতো হাজার হাজার লোক এখানে ছবি তুলতে দাঁড়িয়ে গেছে। Today we have a, you know, Indradumna Swami? He's a very famous book. Travels. Maharinam. Today that's for you. Okay, thank you. Have you heard about this book? Overeducated. You're from Mayapur. From Mayapur, yeah? Please take it with you, sir. And please come to our temple. I'll give you a small flyer. Tomorrow I'll go. Tomorrow. এখন আইসক্রিম খাবার বায়না হয়েছে, দেখেছো তো খেতে, ওই জন্য খেতে। খাও, আইসক্রিমটা খাও। লন্ডন আইয়ের কিউতে দাঁড়িয়ে আছি, বিরাট বড় কিউ। শুভ বলছে প্রায় 1 ঘন্টা লাগবে, কিন্তু 1 ঘন্টার মতো ভিড় নেই। আশা করছি আধা ঘন্টার মধ্যে আমাদের টার্ন চলে আসবে। একটা
পৌনে 1টা বাজে? পৌনে 2টোর আগে চাপতে পারবে না। অতক্ষণ লাগবে না, চ। আমরা ওয়েট করছি নান্নানাইয়ের জন্য, বিশাল লাইন। ঠিক আছে, মনে হচ্ছে আরো আধ ঘন্টা লাগবে, 30 মিনিটস টু বোর্ড। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। আরো 30 মিনিটস লাগবে। এই যে নান্নানাই, বিউটিফুল। ঠিক আছে, দিস ইজ আওয়ার সেকেন্ড টাইম উই আর বোর্ডিং নান্নানাই। এর আগে চেপেছিলাম 2017-এ, এখন চাপছি 2024 With drone. উইথ ড্রোন। 7 years of gap. আর ওইখানে দাঁড়িয়ে আমার The ride might stop briefly at times, just to help other guests get on. This is totally normal. ভালো লাগছে তো। দূর থেকে কিন্তু একদম সিনেমার ছবির পর্দায় যেরকম লন্ডনকে দেখতে লাগে সেরকমই লাগছে। লন্ডন আইতে উঠে কিন্তু পুরো লন্ডনটাকে এরমভাবে ক্যাপচার করেছি, আর দেখতে কিন্তু ভারী অদ্ভুত লাগছে। থেমসের ওপরে ছোট ছোট বোটগুলো আর রাস্তার ওপরে গাড়িগুলো এমন ছোট লাগছিল যেরকম মনে হচ্ছিল খেলনা। দূর থেকে হয়তো দূরের জিনিসগুলো এরকমই লাগে। লন্ডন আই থেকে নেমে আমরা দাঁড়িয়ে পড়েছি রিভার ক্রুজের লাইনে। আর লন্ডন আইতে যেমন অনেক ভিড় ছিল, রিভার ক্রুজে কিন্তু অনেক ভিড় নেই। আশা করি মিনিট 15-20-র মধ্যে আমাদের টার্ন চলে আসবে। বাবার একটু পাটা ব্যথা করছে, কারণ অনেক হাঁটাহাঁটি তো, স্বাভাবিক ব্যাপার। কি করবো, আরো 10 বছর আগে হলে হয়তো একটু হারিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তো বয়স তো আর কাউকে ক্ষমা করবে না। বয়সের সঙ্গে সঙ্গে সব প্রতিকূলতা থেকেই কাজ করে চলে যেতে হবে। তাও করছি, কারণ এটাই যে জীবনে একটা বড় আশা ছিল, আর ভাবতে পারিনি যে কোনোদিন বিদেশ করতে গেলে লন্ডনে আসবো। যাই হোক, এখানে ছবিতে দেখেছিলাম, মানে লন্ডন আই আজকে সচক্ষে দেখলাম আর চাপলাম, অনুভবও করলাম। আবার একটা কী বলছে রিভার ক্রুজ, সেটাও করবো, সেটাতে বেশি লাইন নেই। সেটাও করবো। কিন্তু বেশ প্রত্যেকটার মধ্যেই একটা নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আছে, আমাকে সবাই খুব আগলায়। হ্যাঁ, এটা দেখা যায়, ভালোই লাগছে, খারাপ না। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা এখানে বোটে ওঠার জন্য অপেক্ষা করলাম, কারণ যে বোটটা আমাদেরকে নিয়ে যাবে তার মধ্যে আগে থেকেই অনেক যাত্রী ছিল। তারা নেমে যাওয়ার পরে আমরা এই বোটের মধ্যেই উঠলাম। বাহ, ওপরটা এখনো লোক ওঠেনি। যাই হোক, এই আমরা ওপরে উঠলাম আর বৃষ্টি নেমে গেল। আমরা উঠলাম আর বৃষ্টিটা নামলো, খুব বাজে।
সবাই মোটামুটি ছাতা নিয়ে বসে পড়েছে। কিচ্ছু ছিল না, কি সুন্দর কিন্তু ওয়েদার। আমরা তো ছাতা আনিনি, আজকে ওয়েদারটা ভালো। আমরা খুব সুন্দর ঘুরলাম, বেড়ালাম। ক্রুজটা হয়ে গেলেই আমাদের আজকের দিনে মোটামুটি বেড়ানো সব শেষ হয়ে যেত, কিন্তু কী করবো, করার কিছু নেই। বৃষ্টি পড়ছে আমাদের, আমরা আজকে কিছু আনিনি, জ্যাকেটও আনিনি। ক্রুজে যেতে যেতে সবার প্রথমেই যে দৃশ্যটা আমাদের সকলকে মুগ্ধ করলো সেটা হচ্ছে এই বিখ্যাত টাওয়ার ব্রিজ বা লন্ডন ব্রিজ। এই দুটো নামেই কিন্তু এই ব্রিজটা বিখ্যাত। দৈর্ঘ্য প্রায় 800 ফিট। 1894 সালে এই ব্রিজটা কিন্তু তৈরি হয়ে গেছিল। তখন থেকেই কিন্তু এই ব্রিজটা লন্ডন ব্রিজ বা টাওয়ার ব্রিজ নামেই পরিচিত। রাতের লন্ডনের কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা। রাত্রেবেলা যখন এই পুরো ব্রিজের আলোগুলো ঝলমল করে ওঠে, তখন সেই দৃশ্যটা ক্যাপচার করার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। কিছুক্ষণ যাওয়ার পরে বৃষ্টির সাথে সাথে এমন ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে মাথায় টুপিটা না দিয়ে আর পারলাম না। বৃষ্টিটা খুব জোরে না পড়লেও পড়ছিল, আর তার সাথে ছিল খুবই হাওয়া, আর সেই হাওয়াটা আটকানোর জন্য টুপিটা পরতেই হলো। কার কাছে আসছে ওটা? মাম্মির কাছে, মাম্মির কাছে, মাম্মির কাছে, মাম্মির কাছে। কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরলাম, আর এখন বাজে প্রায় 6টার মতো। আমাদের কারোর লাঞ্চ হয়নি, কারণ আমরা আজকে আর কি ক্রুজে অনেকটা সময় ছিলাম, আর লন্ডন আইতেও প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমাদের ওখানে ছিল। তার উপরে লাইনে অনেকটা দাঁড়িয়েছিলাম। তো আসার সময় বাবা এই গ্রিক্স থেকে খাবার কিনে আনলো, তো এখন বসে বসে এটাই খাবো, আর বাইরে বেরোবো না। এত হাঁটাহাঁটি, এত লাইনে দাঁড়ানোর পর এখন আর ইচ্ছাও করছে না যে বাইরে বেরিয়ে কিছু মানে কোথাও রেস্টুরেন্টে বসে খাই। তো এখন সবাই মিলে এটা দিয়ে লাঞ্চ করে নেবো। মা বাবাও খুব টায়ার্ড, ওরা ঘরে বসে লাঞ্চ করছে, আর আমরা এখন আমি আর শুভ এখানে বসে লাঞ্চ করে নেবো। 9টার মতো বাজে, আর আমি আর শুভ এসেছি এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এসেছি। তো আজকে আমরা একটা খুব ভালো দোকান পেয়েছি। এটা আমাদের একটা পুরনো চেনা এলাকা, ব্রিক লেন, লন্ডনে। এই ব্রিক লেনে আজকে এসেছি, এখানে একটা দোকান পেয়েছি পঞ্চখানা বলে, বাংলাদেশি দোকান। তো ওখানে বেশ মনের মতো খাবার পেয়ে গেছি। তো আমরা সব খাবার অর্ডারও করে দিয়েছি। তো এখন ডেলিভারি হবে, তো শুভ আর আমি একটু অপেক্ষা করছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। পাবদা মাছ,
এটা হচ্ছে চিতল মাছ, এটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এখানে ইলিশ মাছ। ওইটার থেকে এইটা নিয়ে নেবো না, তুমি খেতে পারবে না? আমি খাবো না। ঠিক আছে। এটা ইলিশ মাছ, এটা গলদা চিংড়ি, এটা হচ্ছে রুই মাছ, আর এটা পমফ্রেট। আর এরপরে এইদিকে সব মাংস আছে পরপর, আর ওই কোনায় একটা তরকারি আছে, তারপরে প্লেন ডাল, আলু ভাজা, এটা বুটের ডাল। এরপরে এখানে একটা কিছু আছে ফুলকপি তরকারির মতো, এখানে ছোট মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছ, আর ওইদিকে সব বাংলাদেশি স্পেশাল ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা।